আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট এক্সেল এর বেসিক একটি ফর্মুলা, যাকে আমরা বলি সাম ফর্মুলা, এই ফর্মুলা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সাধারণত এক্সেল শিট ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার জন্য। এর মধ্যে যোগ একটি অন্যতম বড় ক্যালকুলেশন। তাই আমরা এই সাম ফর্মুলাটির কয়েকটি উদাহরণ দেখার এবং জানার চেষ্টা করব। প্রথমে মাইক্রোসফট এক্সেল চালু করে নিলাম। ধরুন আপনার সেল A3-তে দেয়া আছে 40, 5-এ দেয়া রয়েছে 20, এখানে দেয়া রয়েছে 40। খুব সহজ, আমরা জানি এক্সেলে ক্যালকুলেশন করা অত্যন্ত সহজ, বিশেষ করে সাম ফর্মুলা খুবই সহজ। এই সেল অ্যাক্টিভ রেখে এইখানে ক্লিক করলেই উপরের সকল অঙ্কগুলোর যোগফল স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। দেখুন, এখানে ক্লিক করার পর রেঞ্জ বা এরিয়া এটুকু হাইলাইট হয়ে গিয়েছে। আমরা শুধুমাত্র কিবোর্ড হতে এন্টার কি প্রেস করলেই এর যোগফল পেয়ে যাচ্ছি। খুবই সহজ। সাম ফর্মুলার কয়েকটি উদাহরণ রয়েছে, যেমন আমরা এভাবেও সাম বা যোগফল করতে পারি। কিবোর্ড হতে সমান সমান কি, প্রথম সেল, কিবোর্ড হতে প্লাস বাটন, আবার এটি ক্লিক, আবার প্লাস বাটন, আবার এটি ক্লিক এবং এন্টার। এভাবেও আপনি যোগফল নামাতে পারেন। তবে যদি কোনো কারণে অঙ্কগুলোর মধ্যে কোনো টেক্সট থেকে থাকে, তাহলে এই সূত্রটি কাজ করবে না। উদাহরণ হিসেবে বলা যায়, এখানে যদি আমরা দিয়ে থাকি আপেল, দেখুন এরর চিহ্ন দেখাচ্ছে। যদি এরকমের কোনো টেক্সট সম্বলিত সংখ্যার যোগফল বের করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সামের এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। এবারে এন্টার কি চাপুন, দেখুন স্বয়ংক্রিয়ভাবে এটির যোগফল এসে গেছে। টেক্সট সহ অথবা টেক্সট ছাড়া সহজ পদ্ধতি হচ্ছে এটি। কিন্তু কোনো কারণে যদি একাধিক সেল বা একাধিক কলাম এর সংখ্যার যোগফল কোনো সেল এ প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। যেমন ধরুন, এ কলামের এখানে রয়েছে 40, বি কলামের এখানে আমি দিলাম 30, সি কলামের এখানে দিলাম আমি 20। এখন এই সংখ্যা তিনটির আমার যোগফল প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত সেলটি অ্যাক্টিভ রেখে কিবোর্ড হতে সমান সমান প্রথম সেল যোগ দ্বিতীয় সেল যোগ তৃতীয় সেল, কিবোর্ড হতে এন্টার, এভাবে আপনি যোগফল পেয়ে নিতে পারেন। যদি সমসংখ্যক সারি বা সমসংখ্যক রো এর যোগফল প্রয়োজন হয়, তাহলে তো এভাবেই আপনি পাচ্ছেন 30, 20, অথবা এদিকে গিয়ে 30, এদিকে গিয়ে 20। এখন এখানে ক্লিক করলে, এখানে অটোসাম এ ক্লিক করলে এরকমের হাইলাইট অপশন প্রদর্শিত হবে। আপনি উপেক্ষা করে মাউসের সাহায্যে এইভাবে সিলেক্ট করে কিবোর্ড হতে এন্টার কি প্রেস করলে আপনার সারির বা কলাম বা রো এর সারিবদ্ধ যোগফল সহজেই পেয়ে যাবেন। উদাহরণ হিসেবে এবারে আমরা একটি রো এর যোগফল দেখি। বাস, অটোসাম স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিয়েছে, কিবোর্ড হতে এন্টার। এভাবেও আপনি নিতে পারেন। কোনো কারণে যদি পুরো কলাম এর যোগফল প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, উদাহরণ হিসেবে কলাম এ তে আমরা বেশ কিছু সংখ্যা ইনপুট করে নিলাম। মনে করুন আমরা এ কলাম এর পুরো কলামের যোগফল এই সেলটিতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, সমান সমান SUM প্রথম বন্ধনী কলাম এ, এই চিহ্ন
এবং এ, ব্র্যাকেট বা প্রথম বন্ধনী ক্লোজ, কিবোর্ডে এন্টার। বাস, এই কলামের সমস্ত সেল এর যোগফল এখানে দেখতে পাবেন। একইভাবে পূর্ণ রো এর যোগফল কোনোখানে প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, ধরুন আমরা 13 নম্বর রো এর যোগফল এখানটায় চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, সমান সমান SUM প্রথম বন্ধনী 13, এই চিহ্ন 13 প্রথম বন্ধনী শেষ, এবারে কিবোর্ড হতে এন্টার কি। ব্যাস, এইভাবে আপনি পুরো কলাম বা পুরো রো এর যোগফল পেতে পারেন। কোনো কারণে যদি আমাদের রানিং টোটাল এর প্রয়োজন হয়ে থাকে, যেমন এইখানটায় 10, 10, 20, 25, 14, 25, 10 ইত্যাদি, এই সংখ্যাগুলোর যদি কোনো কারণে রানিং টোটাল এর প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ 10-এর সাথে 10 যোগ করলে কত হয় সেটা এখানে, এই সংখ্যার সাথে এইটা যোগ করলে কত হয় সেটা এখানে, রানিং টোটাল এর ক্যালকুলেশন আপনার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, আমরা সংখ্যাগুলো একটু উপরে দিয়ে নিই। বাস, এইখানে আমাদেরকে রানিং টোটাল বের করার জন্য যা করতে হবে, সমান সমান SUM প্রথম বন্ধনী, এরপর এই চিহ্ন, এরপর কলামের নেম, আবারও এই চিহ্ন, সেল রো নম্বর, এবারে এই চিহ্ন, এরপর আবারও এই চিহ্ন, বন্ধনী শেষ বন্ধনী এবং কিবোর্ড হতে এন্টার। এরপর এই ফর্মুলাটি ড্রাগ করে নিচের দিকে দিলে আপনি স্বয়ংক্রিয়ভাবে রানিং টোটাল পেয়ে যাবেন। আমি আবার বলছি, যদি কোনো রানিং টোটাল এর জন্য, অর্থাৎ এইটার সঙ্গে এইটা যোগ করলে তার ডান দিকে, এইটার সঙ্গে এইটা যোগ করলে তার ফলাফল ডান দিকে, এইটার সাথে এইটা যোগ করলে তার ফলাফল ডান দিকে, এই রকমের কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে সমান সমান এর পরে দেয়া হয়েছে সাম, প্রথম বন্ধনী শুরু, এই চিহ্ন, তারপর কলামের নেম, তারপর আবারও ওই চিহ্ন, তারপর শুরু, কলাম শুরুর রো অর্থাৎ K1, এবং আবারও এই চিহ্ন দেওয়ার পর আবারও K1, তারপরে বন্ধনী শেষ। এই ফর্মুলাটি এইভাবে ড্রাগ করলে আপনি রানিং টোটাল স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। কোনো কারণে যদি আমাদের কোনো একটি নামকে কেন্দ্র করে তার যোগফল এর প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, যেমন ধরুন এই শীটে আমরা কিছু ফলের নাম দিয়েছি এবং এখানে কিছু সংখ্যা দিয়েছি, আমরা ধরে নিতে পারি যে এখানে এটি হচ্ছে নেম এবং এটি হচ্ছে কোয়ান্টিটি। এখন এখানে মোট আপেলের সংখ্যা কত বা মোট বানানা এর সংখ্যা কত, এই ক্যালকুলেশন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, যে সেল এ ফলাফল চান তা সিলেক্ট করে নিন, এরপর সূত্র এভাবে টাইপ করুন, সমান সমান সাম ইফ প্রথম বন্ধনী শুরু, এরপরে আপনার ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ যে তথ্যের ভিত্তিতে আপনি ক্যালকুলেশন করতে চান সেই কলাম, যেমন A2 এই চিহ্ন হতে A11 পর্যন্ত, এরপর কমা, আপনি কোন টেক্সট এর ভিত্তিতে ক্যালকুলেশন করতে চাচ্ছেন, যেমন আপেল বা বানানা বা অরেঞ্জ, সেই জন্য আপনার কাঙ্ক্ষিত টেক্সট অবশ্যই ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে, যেমন আপেল APPLE ডাবল কোটেশন ক্লোজ, এরপর একটি কমা, এবারে কোয়ান্টিটি এর রেঞ্জ সেট করে দিতে হবে, যেমন এইটা
এই চিহ্ন, এইটা। এবারে বন্ধনী ক্লোজ করে দিন। এরপর কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন। দেখুন ফলাফল পেয়ে যাবেন। এইখানে সূত্রটি লক্ষ্য করুন, সমান সমান সাম ইফ প্রথম বন্ধনী, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে এই ক্রাইটেরিয়া অর্থাৎ এই টেক্সট যেমন আপেল এটি খুঁজে বের করবে এবং এর পরের যোগফল অর্থাৎ আপেলের কোয়ান্টিটির ঘর হতে কোয়ান্টিটির এরিয়া থেকে এখান থেকে এই পর্যন্ত সে খুঁজে দেখবে আপেল কতগুলো রয়েছে বা আপেলের কোয়ান্টিটি কি পরিমাণ রয়েছে, সেই হিসেবে আপনাকে এখানে ফলাফল প্রদর্শন করবে। আশা করছি এক্সেল ফর্মুলা সাম সম্পর্কে বেসিক কিছু ধারণা আপনি পেয়েছেন। আজকে এ পর্যন্ত। সাম ইফ বা সাম সংক্রান্ত আরও অন্যান্য ক্রাইটেরিয়াগুলো নিয়ে পরবর্তীতে অন্য কোনো দিন আলোচনা করা হবে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।